আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আজকে হাজির হয়েছি দই বড়া নিয়ে। দই বড়ার জন্য একটা বাটিতে 1.5 কাপ খোসা ছাড়ানো মাসকলার ডাল নিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। পরদিন সকালে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা ডাল হাতে নিয়ে দেখছি, এটাকে একটু টিপে ধরলে এর দুটো অংশ আলাদা হয়ে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে ডালগুলো খুব ভালোভাবেই ফুলে গিয়েছে। এবার ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। পানি ঝরানো ডালগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ডালগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে পানি নিয়ে অল্প পরিমাণে ডাল দিয়ে দিচ্ছি। এই ডালটা পানিতে দেওয়ার সাথে সাথেই ডুবে গেছে, অর্থাৎ ডালটা অনেক ভারী। এটাকে ফ্লাপি করে নিতে হবে। এবার ডালগুলোকে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ফুলিয়ে নিতে হবে, অর্থাৎ ফ্লাপি করে ফেলতে হবে। ঘোরানোটা একই দিকে ঘোরাতে হবে, এদিক ওদিক উল্টাপাল্টা ঘোরানো যাবে না। ডালের কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা সাদা হয়ে গিয়েছে। প্রায় 7-8 মিনিট ধরে ডালটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাপি করে নিয়েছি। চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করা যেতে পারে। তো ডালটা ঘোরানো হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে অল্প পানি নিয়ে এখান থেকে একটুখানি ঘোরানো ডাল দিয়ে দিচ্ছি। এবার ডালটা টুপ করে ভেসে উঠেছে, অর্থাৎ এতেই বোঝা যায় ডালটা একেবারে হালকা হয়ে গিয়েছে। এবার বড়াগুলো বানানোর জন্য ডালে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম গোটা জিরা এবং 1 চা চামচ চিনি। ভালো করে আবারও ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে ডালের বড়া দিতে হবে। পানিতে হাত চুবিয়ে অল্প অল্প ডাল নিয়ে হাত দিয়ে গোল গোল করে তেলে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আগুনটার হিট বেশি না হয়। বড়াগুলো দেওয়াতেই বোঝা যাচ্ছে আগুনটার হিট আসলে কতটুকু। সামান্য হিটে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশি আগুন দিলে বড়া শক্ত হয়ে পুড়ে যাবে। এভাবে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। তারপর চারিদিক থেকে গরম তেল বড়ার উপর উঠিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো তাড়াতাড়ি এই সাইড ওই সাইড ফুলে যায়। হালকা লাল হয়ে আসলে ডালের বড়াগুলোকে চুলা থেকে তুলে নিয়েছি। এভাবে সবগুলো ডালের বড়া ভেজে নিয়েছি। একটা বড়া ভেঙে দেখাচ্ছি এটা ভেতরে কতটুকু ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। সবগুলো ডালের বড়া আজকেই বানাবো না, তাই কিছু ডালের বড়া একটা বক্সে তুলে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে যখন এগুলো বানাবো তখন এগুলো বের করে একটু নর্মাল হয়ে আসলে হালকা গরম পানিতে চুবিয়ে রাখতে হবে ঘন্টাখানেকের জন্য। তারপর দই বড়া বানানো যাবে। একটা বাটিতে পানি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণগুলোকে ভালো করে গুলে নিয়ে এখানে বড়াগুলো চুবিয়ে রাখছি ঘন্টাখানেকের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চাটনিগুলো বানিয়ে নিই। গ্রিন চাটনি বানানোর জন্য ব্লেন্ডার জগে নিচ্ছি 1 কাপের মতো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 5-6টা পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা, 2 কোয়া রসুন, 2টো কাঁচামরিচ। পুদিনা পাতা অল্পই দিব, কারণ বেশি পুদিনা পাতা দিলে এটাকে রাখা যাবে না, কালচে রঙের হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সাদা সিরকা। সিরকা দেওয়াতে এই গ্রিন সসটা সপ্তাহখানেক ধরে ভালো থাকবে। এবার ব্লেন্ডার জগের ঢাকনা বন্ধ করে সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ চিনি, 1 চা চামচ চাট মশলা। এবার সব কিছুকে ভালো করে নেড়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে গ্রিন চাটনির উপর। তারপর আবারও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এতেই মজার গ্রিন চাটনি তৈরি হয়ে গিয়েছে। তেঁতুলের চাটনি বানানোর জন্য একটা বাটিতে তেঁতুল নিয়েছি আধা কাপ। এবার পানি দিয়ে তেঁতুলগুলোকে কিছুটা সময় ভিজিয়ে রেখে চটকে এর কাত বের করে নিতে হবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেঁতুলের কাতটুকু ঢেলে দিয়েছি, এটা আগে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। ভালো করে নেড়ে নেড়ে তেঁতুলের এই কাতটাকে শুকিয়ে নিতে হবে। তেঁতুলের এই কাতটা যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সামান্য নেড়ে এই তেঁতুলের কাতটাকে আরেকটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে গিয়েছে তেঁতুলের চাটনি। 2 ধরনের চাটনি রেডি। ডালের বড়াগুলোকে পানি থেকে তুলে নিয়েছি, এগুলো পানি খেয়ে বেশ ফুলে গিয়েছে। এবার 2 হাতের তালুতে চাপ দিয়ে এক্সট্রা পানি বের করে দিতে হবে। বেশি জোরে চাপ দিলে বড়াগুলো ফেটে যেতে পারে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ দই।
এই দই হচ্ছে দই বড়ার প্রধান উপকরণ। এবার দইগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। ফেটানো দইয়ে 3 টেবিল চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে মিশে গেলে এই দইয়ে এবার দই বড়াগুলো আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি। তারপর সাইড থেকে এর উপর দই তুলে সবগুলো বড়াকে দই দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এবার এই দই বড়াকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর বড়া বের করে এনে প্রথমে এর উপর গ্রিন চাটনি ছিটিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি তেঁতুলের চাটনি, তার উপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং সামান্য চাট মশলার গুঁড়ো। এর উপর একটু সুন্দর লাগার জন্য দিচ্ছি অল্প পাপরিকা পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য ভুজিয়া এবং অল্প আনার দানা। এবার মজাদার ঠান্ডা ঠান্ডা দই বড়া তৈরি হয়ে গিয়েছে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।